এভাবে সুমু হয়তো তার অনেক প্রশংসা করবে, কিন্তু সুমু আইসক্রিমটা রেখে টিয়াকে এখান থেকে চলে যেতে বলে। টিয়া চলে যাওয়ার পর সুমু টিয়ার বানানো আইসক্রিমটা যত্ন করে ফ্রিজে ভরে রাখে। এদিকে টিয়া যেভাবে আইসক্রিম তৈরি করেছিল সুমু ঠিক একইভাবে আইসক্রিম তৈরি করে, কিন্তু সেটা তার কাছে একটু ভালো লাগে না। তখন তার মনে পড়ে টিয়া যখন আইসক্রিম বানাচ্ছিল তখন সে একটা সাইডে গিয়ে কিছু একটা করেছিল, আর এটাকে সে টিয়ার সিক্রেট ভেবে নেয়। তারপর সে আবারও টিয়ার বাড়িতে আসে। তাকে এখানে দেখে টিয়া অনেক বেশি রেগে যায়, কিন্তু সে নিজেকে শান্ত করে খুব সুন্দরভাবে তাকে জিজ্ঞাসা করে যে আবার কি হলো। সুমু বলে, আমি তোমাকে বলেছিলাম আইসক্রিম কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাতে, কিন্তু তুমি তোমাকে আইসক্রিম বানিয়ে দিয়ে চলে এলে। টিয়া বলে, আমি যখন আইসক্রিম বানাচ্ছিলাম তখন তো তুমি নিজেই ফোনে কথা বলছিলে, এতে আমার কি দোষ? সুমু বলে, এইজন্যই তো বলছি আরো একবার এসে তুমি আমাকে শিখিয়ে দাও। টিয়া বলে, আমি যেতে পারবো না, কারণ আমি এখন গোসল করবো, আর আমার বাসার শাওয়ারটাও ভেঙে গিয়েছে, এজন্য আমার গোসল করতে দেরি হবে। সুমু বলে, আমি যদি তোমার শাওয়ারটা ঠিক করে দেই তাহলে কি তুমি আমাকে আবার আইসক্রিম বানানো শিখিয়ে দিবে? এতে টিয়া রাজি হয়ে যায়। তারপর সুমু যখন শাওয়ারটা ঠিক করার জন্য আসে তখন টিয়ার মা তাকে ভিডিও কল করে, কিন্তু টিয়ার কাছে শাওয়ার ঠিক করার যন্ত্রটা রাখা ছিল, যার কারণে সুমু সেটা নিয়ে যায়। এদিকে সুমুকে ভিডিও কলে দেখে টিয়ার মা বলে, এই ছেলেটা আবার কে? টিয়া বলে, শাওয়ার খারাপ হয়ে গিয়েছে, এজন্য মেকানিক এসেছে সেটাকে ঠিক করার জন্য। টিয়ার মা বলে, তাকে দেখে তো মেকানিক মনে হচ্ছে না। যাই হোক, এভাবে কথা বলা শেষ করে টিয়া অনেক সেজেগুজে সুমুর বাসায় চলে আসে। টিয়াকে দেখে সুমু বলে, অনেক বেশি হয়ে গেল না? টিয়া বলে, কি? সুমু বলে, সময়, কারণ আমার মনে হয় তুমি অনেক বেশি সময় নিয়েছো আসার জন্য। তারপর টিয়া যখন আইসক্রিম বানাচ্ছিল তখন সুমু সবকিছু আবার নোট করছিল। এখানে কাজ করার সময় টিয়ার চুলগুলো তাকে বারবার ডিস্টার্ব করছিল। এটা বুঝতে পেরে সুমুর সাথে সাথে টিয়ার চুলগুলো বেঁধে দেয়। তারপর আইসক্রিম বানানো হয়ে গেলে টিয়া আবার নিচে নিচে এখান থেকে চলে যায়, কারণ সে বারবার এভাবে ইনসার্ট হতে চাইছিল না। টিয়ার চলে যাওয়ার পর সুমু আবার আইসক্রিম তৈরি করতে শুরু করে, কিন্তু এবারও আইসক্রিমটা তার কাছে ভালো লাগে না। তারপর সুমু টিয়া তৈরি করা আইসক্রিমটা খেয়ে তার মাইন্ডকে ফ্রেশ করে নেয়। কাজ করতে করতে তার আইসক্রিমটা শেষ হয়ে যায়, তখন তার টিয়ার কথা মনে পড়ে। এই জন্য সে আবারও টিয়ার সঙ্গে দেখা করার জন্য চলে আসে, কিন্তু সে দেখতে পায় টিয়া এবার কোথাও একটা যাচ্ছিল। সেও তখন একটা কিউট হাসি দিয়ে টিয়াকে ফলো করতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই টিয়া অনেক সুন্দর একটি জায়গায় এসে ড্রয়িং করছিল, তখনই সেখানে সুমুর ড্রোনটা চলে আসে। এতে টিয়া তার উপর অনেক বেশি রেগে যায়, কিন্তু তারপরে সে নিজেকে কন্ট্রোল করে বলে, আমাকে রাগ করলে চলবে না, তা না হলে আবার আমার ব্যাড লাক শুরু হয়ে যাবে। এই জন্য সে ড্রোনের সামনে দাঁড়িয়ে অনেক পোজ দিতে থাকে। সুমু যখন দেখতে পায় টিয়া তার উপর রাগ করছে না তখন সে ড্রোনটাকে অন্যদিকে পাঠিয়ে দেয়। এটা দেখে টিয়া ভাবে সুমু হয়তো এখান থেকে চলে গেছে, তাই সে তাড়াহুড়ো করে তার সব জিনিসপত্রগুলো ব্যাগে ভরছিল। ঠিক তখনই ব্যাগ থেকে ড্রোনের সে জিপটা বেরিয়ে যায়, যার কারণে ড্রোনটা তখন আবারও তার কন্ট্রোল হারিয়ে ফেলে। এমনকি ড্রোনটা অনেক স্পিডে টিয়ার দিকে আসতে শুরু করে। এটা দেখে সুমুর সাথে সাথে টিয়াকে বাঁচানোর জন্য ড্রোনের সামনে চলে আসে, যার কারণে তার হাতটা কেটে যায়। টিয়া তখন সুমুর কাটা হাতে তার নিজের রুমালটা বেঁধে দেয়। তারপর সুমু এখানে বসেই টিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার জন্য প্রতিদিন আইসক্রিম বানিয়ে দিবে? টিয়াও সুমুর সঙ্গে থাকতে ভালোই লাগতো, এই জন্য সে তার কথা রাজি হয়ে যায়। তখন সুমু বলে, তাহলে আজকে সন্ধ্যা 7টার সময় আমার বাড়িতে চলে এসো। তারপর আমাদেরকে সন্ধ্যার দৃশ্য দেখানো হয়, যেখানে টিয়া ঘরের সামনে বসে অপেক্ষা করতে থাকে যে কখন 7টা বাজবে। 7টা বাজার সাথে সাথে টিয়া সুমুর বাড়িতে চলে আসে। এভাবে কিছুদিন কেটে যায়। এখন তাদের দুজনের সম্পর্ক আগে থেকে অনেক বেশি ভালো হয়েছে। তারপর রাতের বেলা টিয়া যখন শপের বোর্ডটা লাগাতে পারছিল না তখন এখানে সুমু আসে, আর সে এখানে এসে তাকে সাহায্য করে। এখানে তাদের দুজনের আই কন্ট্রাক্ট দেখে মোমো একবার সুমুর দিকে তাকায় আর একবার টিয়ার দিকে তাকায়, আর মনে মনে বলে, এত তাড়াতাড়ি টিয়া তার ব্যাড লাগের সঙ্গে প্যাচ আপ করে নিল। তারপর সুমুর অফিসের দৃশ্য দেখানো হয়। সুমু যে কোম্পানির সঙ্গে ডিল করেছিল ড্রোন কমপ্লিট করার জন্য, সেই কোম্পানির চেয়ারম্যানের ছেলে এসেছিল তাদের সাথে কথা বলার জন্য, কেননা সময় মতো এখনো তারা ড্রোনটা কমপ্লিট করতে পারেনি। তখন এখানে সুমু আসলে সুমুকে দেখে চেয়ারম্যানের ছেলে তাকে নিয়ে অনেক আজেবাজে কথা বলে। তখন মিয়া নামের একটি মেয়ে সিচুয়েশনটা কন্ট্রোল করে নেয় আর বলে, ড্রোনটাকে ভালোভাবে কমপ্লিট করতে চাইলে আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, আর যদি অপেক্ষা করতে না পারেন তাহলে এখনই আমি আপনাদের সাথে ডিলটা ক্যান্সেল করে দিব। তখন চেয়ারম্যানের ছেলে সুমুকে কিছু সময় দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে মোমো টিয়ার দোকান থেকে বাড়িতে চলে যায়, কিন্তু টিয়া সুমুর জন্য ওয়েট করছিল। অনেকক্ষণ পর সুমু শপে আসে। তারপর সুমু এখান থেকে কি একটা গাড়িতে বসে। এটা দেখে টিয়ার মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল সুমু হয়তো তাকে সাথে করে নিয়ে যাবে। এদিকে বাড়িতে আমরা দেখতে পাই মিয়া নামের মেয়েটি সুমুর ব্যথা পাওয়ার জায়গায় মেডিসিন লাগিয়ে দিতে যায়, কিন্তু সুমু বলে, মেডিসিনের থেকে এই রুমালটা অনেক বেটার। এখানে তো রুমালটাকে দেখে সুমু হাসতেও থাকে। এদিকে টিয়া তার বাসার ছাদে এসে সুমুর বাড়ি থেকে তাকিয়ে ভাবে যে সুমুর সাথে থাকা মানুষটা কি ছেলে নাকি মেয়ে। তারপর তার মনে পড়ে সুমু তাকে ওই দিন যে রাবার ব্যান্ডটা দিয়েছিল সেটা তার বাড়িতে কিভাবে এলো, তাহলে কি সুমুর বাড়িতে কোনো মেয়ে থাকে? এটা ভেবে টিয়া তো তখন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই সুমুর বাড়ির লাইট বন্ধ হয়ে যায়। টিয়া ঠিক করে যে সে আজ সারা রাত ছাদই থাকবে, কারণ সে দেখতে চায় সুমুর বাড়ি থেকে শেষ বেশ কে বের হয়। তারপর টিয়া তার সবকিছু নিয়ে একটি দোলনায় অপেক্ষা করতে থাকে, এমনকি সে এখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টিয়া যখন চোখ খুলে তখন সে সুমু আর মিয়াকে একসাথে বাড়ি থেকে বের হতে দেখে। এদিকে সুমু তখন মিয়ার সঙ্গে হেসে হেসে কথা বলছিল। এটা দেখে টিয়া বলতে থাকে, আমার সঙ্গে হাসা তো দূরের কথা, ঠিকভাবে কথা বলো না, আর এখন কিভাবে হেসে হেসে কথা বলছো?